হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমরা খুব ভালো আছি। আমরা এখন তিনজনে মিলে যাচ্ছি আমার গ্রামে। হ্যাঁ, অনেক দিন পর আমি আমার গ্রামে যাচ্ছি, যেখানে আমার বাবা মায়ের বাড়ি এবং যেটা আমার জন্মস্থান, আমার শিকড়। তো মনটা তো ভীষণ খুশি। আর এই খুশিটা প্রতিটি মেয়েরই হয়, যা বলে বোঝানোর নয়। বিয়ের পর একটা মেয়ে যখন তার নিজের জন্মস্থানে যায়, সেই আনন্দটা একটা আলাদাই লেভেলের থাকে। আর মাম্মাম তো যাচ্ছে তার দাদা দিমার বাড়ি। তো আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ বৃষ্টির ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ। অলরেডি বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আর পুরো রাস্তাটাই আমরা অনেকটাই বৃষ্টি পেয়েছি। আমার বর গাড়ি চালাচ্ছে আর আমরা সেই মতো যাচ্ছি। তো তোমাদের সাথে সেইটুকু একটু শেয়ার করছি। দেখো, বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কিন্তু এই ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে, দারুণ ফিল হয়, যেটা বলে বোঝানোর নয়। আর তোমরা যারা এই রুটটা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই রুটটা কোনখানে। অলরেডি তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে, চেনা জায়গাটা প্রচুর ফেমাস আর খুব চেনা লাগবে তোমাদের। তোমরা যারা চিনতে পারছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। তো আমাদের জার্নিটা এখন চলছে, অনেকটা লম্বা পথ, অনেকটা দূর, কারণ আমার বাড়ি হচ্ছে গ্রামে। আমি অনেক দিন পর গ্রামে যাচ্ছি এবং গ্রামে গিয়ে আমার বাড়িটা সম্ভব যদি হয়ে থাকে, কারণ এই ছোট্ট বাচ্চা নিয়ে কীভাবে সম্ভব হবে আমি জানি না, পসিবল হলে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু প্রচুর রোগা হয়ে গেছি। এটাতে কিন্তু আমার কোনো মন খারাপ নেই, কিন্তু হ্যাঁ, অনেক মানুষের কষ্ট হয়, জানি না আমাকে নিয়ে তাদের এত কিসের চিন্তা। আমার অন্য কোনো বিষয় নিয়ে তাদের চিন্তা নেই, কিন্তু আমার রোগা হওয়া নিয়ে অনেক চিন্তা। তো যাই হোক, সেটা এখন পরের বিষয়, তোমাদের সাথে সেটা নিয়ে পরে আলোচনা করব। আমার মনে হয় সব থেকে আগে নিজেকে বেশি ভালো রাখা প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। তুমি যদি নিজে ভালো থাকো, নিজেকে ভালো রাখো, তবে তুমি তোমার নিজের লোকদের, নিজের কাছে, নিজের ভালোবাসার মানুষদের ভালো রাখতে পারবে, অবশ্যই ভালোও বাসতে পারবে, তাদের টেক কেয়ার তুমি ঠিকঠাক করতে পারবে। তো এই দেখো, আমরা এখন নেমে পড়েছি রাস্তার মাঝখানে। তো আমরা এখন এখানে কিছু খাবো, চা তো খাবোই, তারপর দেখা যাক আর কি খাওয়া যায়। এদিকে আমার মাম্মাম বাবার কাছে এটা ওটা, এটা নয় সেটা, ও বুঝতে পারছে না কি করবে। ও এখন খাবার দেখাচ্ছে কোনটা খাবে। তো সেই মতো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছু খাবার নিয়ে নিয়েছি, গাড়িতে খেয়ে নেব। তো এখন আমি আর মাম্মাম একটু ভিডিও করে নিচ্ছিলাম। মাম্মাম তো খুব খুশি হয়, ও বেড়াতে ভীষণ ভালোবাসে। তো আমরা এখন এবার গাড়িতে উঠে পড়বো। কিছুক্ষণ টাইম এখানে কাটালাম, ভীষণ ভালো লাগলো, কারণ অনেকটা লং জার্নি আমাদের। আমার বাড়ি তো তোমরা জেনে গেছো যে গ্রামে। আর গ্রামটায় আমাদের কলকাতা শহর থেকে আমার গ্রাম অনেক দূরে, তো যেতে অনেকটাই টাইম লাগে। আর গাড়ির মধ্যে তো আমার মাম্মামকে সামলাতে সামলাতে আমার কোন দিক দিয়ে টাইম চলে যাবে আমি বুঝতেই পারি না। দেখতে পাচ্ছ, মাম্মাম একবার দাঁড়াচ্ছে একবার বসছে, এই করতেই থাকে। ও এখন আর গাড়িতে উঠে মোটেই ঘুমাতে চায় না। আগে কি করতো জানো তো, ও গাড়িতে উঠে একটু ঘুমাতো, আমার কোলে ঘুমিয়ে থাকতো, জাস্ট 5-6 মিনিট একটু জেগে থাকতো, তারপরেও ঘুমিয়ে পড়তো, ভীষণ ভীষণ ঘুমাতো। যখন আমরা কোথাও নামতাম, তখন জাস্ট গাড়িটা বন্ধ হওয়ার সাথে সাথে, স্টার্ট বন্ধ হওয়ার সাথে সাথে ও ঘুমে উঠে পড়তো। বাট এখন পুরো উল্টো হয়ে গেছে, ও এখন একদম ঘুমাতে চায় না। 5 মিনিট যদি ঘুমোয়, আর বাকিটা টাইম ও 1 ঘন্টা বলো 2 ঘন্টা, যতক্ষণই আমি গাড়িতে থাকি ও ঘুমায় না। তো যেতে যেতে আমাদের কতটা সন্ধ্যা হয়ে গেছে, পথ তোমরা দেখতে পাচ্ছ। আর আমি আমার গ্রাম থেকে কিছুটা দূরে আছি, আমার এরিয়ার মধ্যে অনেকটাই ঢুকে গেছি। আমাদের বাজার তোমাদের সাথে সেটা শেয়ার করছি, রাতের অন্ধকার দেখো। আর এই যে আমি কিন্তু আমার গ্রামের পথ ধরে এখন যাচ্ছি, দারুণ রোমাঞ্চকর লাগবে তোমাদের, এটা তোমরা শুধু দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। তো চারিদিকে শুধু অন্ধকার আর মাঝখান দিয়ে রাস্তা, আর এই যে অন্ধকার দুপাশে কিন্তু সবুজ মাঠ। এটা দিনের বেলায় তোমাদের ভীষণ ভালো লাগবে, রাতে যতটাই রোমাঞ্চকর, দিনের বেলায় ততটাই সুন্দর। তো আমি যদি পসিবল হয় আমার পক্ষে, আমি দিনের বেলায় আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, জানি না সেটা সম্ভব হবে কি না, সম্ভব হলে নিশ্চয়ই শেয়ার করব। তো রাতের অন্ধকার, কিচ্ছু বোঝা যায় না, যখন আলো পড়ে তখন বোঝা যায় যে কেউ আছে। আর এই যে এতটা
লম্বা পথ গ্রামের মাঝখান দিয়ে, চারিদিকে মাঠ পেরিয়ে গিয়ে আমার বাড়ি। কিন্তু এখানে একটাই প্রবলেম, এতটা রাস্তায় কিন্তু কোনো লাইট নেই। তো হে দেখো, আমি বাড়ির মধ্যে ঢুকে গেছি। আমার মা তো ভীষণ খুশি, ভীষণ ভীষণ। এদিকে আমার বাবা আমার ব্যাগগুলো জাস্ট সাইজ করে রেখে দিচ্ছে ঠিক করে, কারণ একটু পরেই নাহলে আমার মাম্মাম তার খেলা শুরু করে দেবে সমস্ত জিনিসপত্র নিয়ে। সমস্ত লাগেজগুলো সাইড করে রেখে দিল। আর এই যে আমার ঘর, এই ঘরে আমি থাকতাম, আমার ভালোবাসার জায়গা, শান্তিতে ঘুমাতাম। আর এখন আরেক শান্তি আমার স্বামী আর আমার মাম্মামকে নিয়ে। তো মাম্মাম একটু হাই করে দিল তোমাদের। আর মাম্মাম তো খুব খুশি যে এতদিন পর দাদিমার বাড়ি এসছে। এখন তো আরও জ্ঞান একটু ওর বেড়েছে, তো এখন একটু বেশি এনজয় করতে পারছে। ও ভীষণ খুশি হচ্ছে। তো এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে। আমার বড় অলরেডি গাড়ি রেখে চলে এসছে ঘরে। তো আমার মায়ের একটু কোমরে দেখছো বেল্ট আটা আছে, আমার মায়ের শরীরটা একটু খারাপ, তো সেই কারণে। আর এই যে আমার বদান, আমার দিদি, ওরাও চলে এসছে। তো বদান তো তার বোনকে পেয়ে কোনো কথাই নেই। আর মাম বলে ডাকে আমার দিদিকে। তো দু বোনকে দেখো কত আনন্দ পাচ্ছে ওরা। দাদার কোলে বদানের সাথে দেখা করতে চলে এসছে আমার মাম্মাম। তো ভীষণ খুশি হয়েছে দিদিকে দেখে। দিদির সাথে ওর এতটাই ও ভাগতে ভালোবাসে, যেটা বলার আর কোনো মানে ভাষা নেই। তোমরা অলরেডি সেটা জেনে গেছো। তো এখন আমরা খুব ভালো মুহূর্ত কাটাবো। এই ভালো সময়গুলো কি বলো তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি চলে যায়। মনে হয় এই তো এলাম, এই তো সবার সাথে দেখা হলো, আর এই চট করে কিভাবে টাইমটা কেটে গেল জাস্ট বোঝাই যায় না। তো ভীষণ ভালো লাগছে। তো এই দেখো আমরা তিনজন। তো তোমরাও খুব ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে